আমার ৭ মাসের ছোট্ট সোনামণিকে আমি সারাদিনে কী খাবার দিই সেটা নিয়ে আজকের ভিডিও। অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছিলেন আমার ছোট্ট ৭ মাসের বাচ্চাকে সারাদিনে কী খাবার খাওয়াই। তো ভাবলাম যে আজকে আপুদের সাথে শেয়ার করেই দিই। আর ৭ মাসে যেহেতু পড়েছে, এখন ৭ মাস চলছে আমার ছোট্ট সোনা বাচ্চাটার। তো এখন থেকে কিন্তু আমি ওকে সলিড খাবার খাওয়ানো শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু আমার বেবির জন্য পুষ্টিল্যান্ড এই পেজ থেকে হোমমেড সেরিল্যাক, রাজমা খিচুড়ি আর সুজি অর্ডার করে এনেছি। কারণ বাচ্চারা কিন্তু সবসময় একই খাবার খেতে চায় না, ওরা কিন্তু স্বাদ চেঞ্জ করে, এক এক সময় এক এক ধরনের খাবার খেতে চায়। তো এই যে জিনিসগুলো আমি অর্ডার করে এনেছি, এক এক সময় এক একটা রান্না করে খাওয়াবো এবং কিভাবে খাওয়াই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন হোমমেড সেরেল্যাক। এই সেরেল্যাকটা কিন্তু 6 মাস থেকে 12 মাস পর্যন্ত খাওয়ানো যাবে, সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি, ক্ষতিকারক কোনো ধরনের উপাদান নেই, ঘ্রাণের জন্য কোনো রং বা কালার ব্যবহার করা হয়নি। আর এই সেরেল্যাকটাতে কি কি উপকরণ করা হয়েছে সেটা একটু বলছি। লাল চাল, সাদা চাল, গম, ভুট্টা, ছোলা ডাল, মুগ, সাবুদানা, কাঠবাদাম, আখরোট, খুরমা, খেজুর, কিশমিশ, এলাচ ইত্যাদি দিয়ে কিন্তু এই সেরেল্যাকটা তৈরি করা হয়েছে একদমই ঘরোয়াভাবে। তো রান্না করার জন্য কিন্তু একদমই সহজভাবে কিছুটা পরিমাণ পানি দিলাম, তার মধ্যে কিন্তু 2-3 চামচ সেরেল্যাক পাউডার মিশিয়ে রান্না করে একটু ঘন ঘন হয়ে গেলে কিন্তু নামিয়ে নিব। কিন্তু যদি বেবি বড় হতো, 1 থেকে 2 বছরের মধ্যে হতো, তাহলে কিন্তু গরুর দুধ মিশিয়ে তৈরি করা যেত। যেহেতু আমার বেবি একদমই ছোট, সেক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে কোনো কিছু মিক্স করিনি, শুধুমাত্র পানির মধ্যে দিয়ে রান্না করে নিয়ে নিলাম। আর এর মধ্যে অনেক কিছু আছে, তো দেখা যাক আমার বাচ্চা কিভাবে খায়। আমি কিন্তু আমার বাচ্চাকে এই হোমমেড সেরেল্যাকটা খাওয়াচ্ছি। আমার বাচ্চা সেরেল্যাকটা মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে। বললামই তো, এক একজন বাচ্চার কিন্তু এক এক রকম মুখের স্বাদ হয়, এক একজন বাচ্চা এক এক খাবার খেতে পছন্দ করে। তো এই যে দেখেন, প্রথম যখন দেবেন বাচ্চারা কিন্তু খাবারের সাথে ওইভাবে পরিচিত হতে পারে না, ওদের কাছে একটু অদ্ভুত লাগবে। তারপরে আবার যখন ট্রাই করা হবে ওরা কিন্তু একটা সময় খাবারটাকে পছন্দ করে নেবে। কিন্তু বারবার ট্রাই করার পরেও যদি দেখেন আপনার বাচ্চা পছন্দ করছে না, সেক্ষেত্রে কিন্তু সে খাবারটা একটু ইগনোর করাই ভালো। তো যেমন আমার বেবি কিন্তু সেরেল্যাক টাইপের খাবারটা খেতে পছন্দ করে, কিন্তু খিচুড়ি টাইপের খাবারটা ও তেমন একটা পছন্দ করে না, যার কারণে ওকে কিন্তু ওইভাবে খিচুড়িটা রেগুলার দিচ্ছি না। তবে এই হোমমেড সেরেল্যাকটা কিন্তু আমি একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি। তো আমি এভাবেই দিই, যতক্ষণ ওর খেতে ইচ্ছে করে 1 চামচ 2 চামচ, তো আমি ওকে খাওয়াই। যখন দেখি যে ওর খেতে আর ইচ্ছে করছে না, তখন কিন্তু আর দিচ্ছি না। জোর করে খাওয়ানো হলে হবে কি, যে ওদের খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে ওরা খাবার দেখলে ভয় পায় আর খেতে চায় না। তো যাই হোক, যেহেতু সলিড খাবার শুরু করেছি, আমি পুষ্টিল্যান্ড পেজের খাবারগুলো দিয়ে শুরু করেছি আমার আপুদের ভাইয়াদের সুবিধার্থে। আপনারাও যদি আপনাদের বাচ্চাদের এই ধরনের খাবার খাওয়াতে চান, পুষ্টিল্যান্ড পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিবে, আপনারা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারেন। সেই সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু নিতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজমা খিচুড়ি। এই খিচুড়িটা আমি ওকে দুপুরবেলা দেওয়ার চেষ্টা করি। এই খিচুড়িটা রান্না করার জন্য আপনারা কিন্তু চাইলে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা করে, তারপরে কিছু সবজি কিংবা মাংস দিয়ে, তারপরে খিচুড়ি পাউডার দিয়ে মিক্স করে রান্না করে নিতে পারেন। কিন্তু আমার বেবি যেহেতু একদমই ছোট, সেক্ষেত্রে আমি শুধুমাত্র পানির মধ্যে এই রাজমা খিচুড়ি পাউডারটা মিক্স করেই কিন্তু নিয়ে নিয়েছি, আলাদা কোনো কিছু অ্যাড করিনি। 1 বছরের ঊর্ধ্বে হলে সেরকমভাবে খাওয়ানো যেত। আর এই রাজমা খিচুড়িতে কিন্তু কয়েক প্রকার চাল, ডাল, রাজমা, এলাচ আর কিছুটা হলুদ ব্যবহার করা হয়েছে। তো বললামই তো, আমার বাচ্চা কিন্তু খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না, তারপর আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। যেমন সপ্তাহে 1 দিন খাওয়ানোর চেষ্টা করি ওকে, খাবারের সাথে পরিচিত করার জন্য, যে কোন খাবারটা কেমন লাগে। তো বললাম না, দেখুন ও 1বার 2বার মুখে নেবে, 3-4 বারে মুখটা সরিয়ে নেবে। তো সেক্ষেত্রেও যতটুকু খেতে পছন্দ করে ততটুকুই আমি ওকে খাওয়াই। তো অনেক আপুদের বেবিরাই আছে খাবার একদমই খেতে চায় না, কিংবা আপনারা কি খাওয়াবেন, 6 মাসে পড়ে গেছে, সলিড খাবার কি খাওয়াবেন চিন্তায় পড়ে যান। সেক্ষেত্রে একদম নিশ্চিন্তায় কিন্তু এই পুষ্টিল্যান্ড পেজের এই হোমমেড খাবারগুলো অর্ডার করে নিতে পারেন। আপনাদের বাচ্চার জন্য যখন যেটা ভালো লাগে তখন কিন্তু সেটা খাওয়াতে পারেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। শুধুমাত্র পাউডারটা মিক্স করেই কিন্তু রান্না করে আপনারা বাচ্চাদের খাইয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু বসিয়ে এভাবে খাওয়াই, আমার আম্মু এটা একদমই পছন্দ করে না, যে এভাবে নাকি একটু একটু খায় বাচ্চারা। আমাদেরকে ছোটোবেলায় নাকি এভাবে পায়ের উপর নিয়ে বালিশে মাথা রাখিয়ে তারপরে নাকি খাওয়াতো। তো আম্মু মাঝে মাঝে এমনই করে, জানি না। তো কারেন্ট চলে গিয়েছিল, ইদানিং ইলেকট্রিসিটি খুব প্রবলেম করছে। তো এই যে দেখেন আমার আলভিনার নানু কিভাবে খাওয়াচ্ছে। তো সবাই 7 মাসের ছোট্ট সোনামণিকে আমি সারাদিনে কী খাবার দিই সেটা নিয়ে আজকের ভিডিও। অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছিলেন আমার ছোট্ট 7 মাসের বাচ্চাকে সারাদিনে কী খাবার খাওয়াই। তো ভাবলাম যে আজকে আপুদের সাথে শেয়ার করেই দিই। আর 7 মাসে যেহেতু পড়েছে, এখন 7 মাস চলছে আমার ছোট্ট সোনা বাচ্চাটার। তো এখন থেকে কিন্তু আমি ওকে
আজকে সলিড খাবার খাওয়ানো শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু আমার বেবির জন্য পুষ্টিল্যান্ড এই পেজ থেকে হোমমেড সেরিল্যাক, রাজমা খিচুড়ি আর হচ্ছে সুজি অর্ডার করে এনেছি। কারণ বাচ্চারা কিন্তু সবসময় একই খাবার খেতে চায় না, ওরা কিন্তু স্বাদ চেঞ্জ করে, এক এক সময় এক এক ধরনের খাবার খেতে চায়। তো এই যে জিনিসগুলো আমি অর্ডার করে এনেছি, এক এক সময় হচ্ছে এক একটা রান্না করে খাওয়াবো এবং কিভাবে খাওয়াই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন হোমমেড সেরেল্যাক। এই সেরেল্যাকটা কিন্তু 6 মাস থেকে 12 মাস পর্যন্ত খাওয়ানো যাবে, সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি, ক্ষতিকারক কোনো ধরনের উপাদান নেই, ঘ্রাণের জন্য কোনো রং বা কালার ব্যবহার করা হয়নি। আর এই সেরেল্যাকটাতে কি কি উপকরণ করা হয়েছে সেটা একটু বলছি। লাল চাল, সাদা চাল, গম, ভুট্টা, ছোলা ডাল, মুগ, সাবুদানা, কাঠবাদাম, আখরোট, খুরমা, খেজুর, কিশমিশ, এলাচ ইত্যাদি দিয়ে কিন্তু এই সেরেল্যাকটা তৈরি করা হয়েছে একদমই ঘরোয়াভাবে। তো রান্না করার জন্য কিন্তু একদমই সহজভাবে কিছুটা পরিমাণ পানি দিলাম, তার মধ্যে কিন্তু 2-3 চামচ সেরেল্যাক পাউডার মিশিয়ে রান্না করে একটু ঘন ঘন হয়ে গেলে কিন্তু নামিয়ে নিব। কিন্তু যদি বেবি বড় হতো, 1 থেকে 2 বছরের মধ্যে হতো, তাহলে কিন্তু গরুর দুধ মিশিয়ে তৈরি করা যেত। যেহেতু আমার বেবি একদমই ছোট, সেক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে কোনো কিছু মিক্স করিনি, শুধুমাত্র পানির মধ্যে দিয়ে রান্না করে নিয়ে নিলাম। আর এর মধ্যে অনেক কিছু আছে, তো দেখা যাক আমার বাচ্চা কিভাবে খায়। আমি কিন্তু আমার বাচ্চাকে এই হোমমেড সেরেল্যাকটা খাওয়াচ্ছি। আমার বাচ্চা সেরেল্যাকটা মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে। বললামই তো, এক একজন বাচ্চার কিন্তু এক এক রকম মুখের স্বাদ হয়, এক একজন বাচ্চা এক এক খাবার খেতে পছন্দ করে। তো এই যে দেখেন, প্রথম যখন দেবেন বাচ্চারা কিন্তু খাবারের সাথে ওইভাবে পরিচিত হতে পারে না, ওদের কাছে একটু অদ্ভুত লাগবে। তারপরে আবার যখন ট্রাই করা হবে ওরা কিন্তু একটা সময় খাবারটাকে পছন্দ করে নেবে। কিন্তু বারবার ট্রাই করার পরেও যদি দেখেন আপনার বাচ্চা পছন্দ করছে না, সেক্ষেত্রে কিন্তু সেই খাবারটা একটু ইগনোর করাই ভালো। তো যেমন আমার বেবি কিন্তু সেরেল্যাক টাইপের খাবারটা খেতে পছন্দ করে, কিন্তু খিচুড়ি টাইপের খাবারটা ও তেমন একটা পছন্দ করে না, যার কারণে ওকে কিন্তু ওইভাবে খিচুড়িটা রেগুলার দিচ্ছি না। তবে এই হোমমেড সেরেল্যাকটা কিন্তু আমি একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি। তো আমি হচ্ছে এভাবেই দিই, যতক্ষণ ওর খেতে ইচ্ছে করে 1 চামচ 2 চামচ, তো আমি ওকে খাওয়াই। যখন দেখি যে ওর খেতে আর ইচ্ছে করছে না, তখন কিন্তু আর দিচ্ছি না। জোর করে খাওয়ানো হলে হবে কি, যে ওদের খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে ওরা খাবার দেখলে ভয় পায় আর খেতে চায় না। তো যাই হোক, যেহেতু সলিড খাবার শুরু করেছি, আমি পুষ্টিল্যান্ড পেজের খাবারগুলো দিয়ে শুরু করেছি আমার আপুদের ভাইয়াদের সুবিধার্থে। আপনারাও যদি আপনাদের বাচ্চাদের এই ধরনের খাবার খাওয়াতে চান, পুষ্টিল্যান্ড পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিবে, আপনারা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারেন। সেই সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু নিতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজমা খিচুড়ি। এই খিচুড়িটা আমি ওকে দুপুরবেলা দেওয়ার চেষ্টা করি। এই খিচুড়িটা রান্না করার জন্য আপনারা কিন্তু চাইলে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা করে, তারপরে কিছু সবজি কিংবা মাংস দিয়ে, তারপরে খিচুড়ি পাউডার দিয়ে মিক্স করে রান্না করে নিতে পারেন। কিন্তু আমার বেবি যেহেতু একদমই ছোট, সেক্ষেত্রে আমি শুধুমাত্র পানির মধ্যে এই রাজমা খিচুড়ি পাউডারটা মিক্স করে কিন্তু নিয়ে নিয়েছি, আলাদা কোনো কিছু অ্যাড করিনি। 1 বছরের ঊর্ধ্বে হলে সেরকমভাবে খাওয়ানো যেত। আর এই রাজমা খিচুড়িতে কিন্তু কয়েক প্রকার চাল, ডাল, রাজমা, এলাচ আর কিছুটা হলুদ ব্যবহার করা হয়েছে। তো বললামই তো, আমার বাচ্চা কিন্তু খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না, তারপর আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। যেমন সপ্তাহে 1 দিন খাওয়ানোর চেষ্টা করি ওকে, হচ্ছে খাবারের সাথে পরিচিত করার জন্য, যে কোন খাবারটা কেমন লাগে। তো বললাম না, দেখুন ও হচ্ছে 1 বার 2 বার মুখে নেবে, 3-4 বারে হচ্ছে মুখটা সরিয়ে নেবে। তো সেক্ষেত্রেও যতটুকু খেতে পছন্দ করে ততটুকুই আমি ওকে খাওয়াই। তো অনেক আপুদের বেবিরাই আছে খাবার একদমই খেতে চায় না, কিংবা আপনারা কি খাওয়াবেন, 6 মাসে পড়ে গেছে, সলিড খাবার কি খাওয়াবেন চিন্তায় পড়ে যান। সেক্ষেত্রে একদম নিশ্চিন্তায় কিন্তু এই পুষ্টিল্যান্ড পেজের এই হোমমেড খাবারগুলো অর্ডার করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য। যখন যেটা ভালো লাগে তখন কিন্তু সেটা খাওয়াতে পারেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। শুধুমাত্র পাউডারটা মিক্স করেই কিন্তু রান্না করে আপনারা বাচ্চাদের খাইয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু বসিয়ে এভাবে খাওয়াই, আমার আম্মু হচ্ছে এটা একদমই পছন্দ করে না, যে এভাবে নাকি একটু একটু খায় বাচ্চারা। আমাদেরকে ছোটোবেলায় নাকি এভাবে পায়ের উপর নিয়ে বালিশে মাথা রাখিয়ে তারপরে নাকি খাওয়াতো। তো আম্মু মাঝে মাঝে হচ্ছে এমনই করে, জানি না। তো কারেন্ট চলে গিয়েছিল, ইদানিং ইলেকট্রিসিটি খুব প্রবলেম করছে। তো এই যে দেখেন আমার আলভিনার নানু হচ্ছে কিভাবে খাওয়াচ্ছে। তো সবাই ভালো থাকে।